চমৎকার গান রাখলেন। তো একটি কথা আমি বলছিলাম, যা কিছু বলে বয়তে আর দোহারি মিললেই কয়। তো ওনারা কথা বলে একটি কথা আমারে বলছে যে আমার গুরু হলো ব্যর্থ, আমার গুরু হলো ব্যর্থ, আর আমার লগে যারা আছে সবগুলো গুরু গোসাই নাকি গোসাই, জন্মের গোসাই। আরে বাবা রে বাবা, জীবনের প্রথম শিষ্য বলা না, এই গোসাইগুলো প্রথম দেখলাম আজকে। আসলে গুরু ব্যর্থ কিভাবে, মানে আমার সাথে যারা হেরা তারা আমার শিখায় না, আর ওনার সাথে যারা আছে সবাই ওনারা শিখাই দেয়। এইটা হলো সমস্যা। হ্যাঁ, এটা হলো অনেক সমস্যা। এই দিক দিয়ে আমি ব্যর্থ, আর ওই দিক দিয়ে শিখাই দেয়। এই দিক দিয়ে হইলো সব গুরু গোসাইলে থাকে, সব গীতিকার সব গীতিকার সুরকার পাগলাটা। গুরু ব্যর্থ, কারণ গুরু একাই 100, গুরুর তো আর কেউর প্রয়োজন পড়ে না। আমার তো সাথে যারা আমার তো খালি বাজানোর সময় প্রয়োজন, বলার সময় তার প্রয়োজন পড়ে না। আর হ্যাঁ, যা কিছু কয় নিচেতে যারা যেটা কয়ে দেয়, হ্যাঁ উঠে এড়ে কয়, কথার সময় বাজায় না, কিন্তু বলতে চান আমারে সবাই কয়ে দেয়, সবাই। হ্যাঁ না, পরে স্টেপে আবার আমি খারামো, আমি শেষ করে দেব। তো বললেন গুরু ভক্তি, সেই ভক্তিটা আমি কিভাবে দিব, গুরুকে আমি কোন রূপে ভক্তি দিব। একটি গান আমি গাবো, আর আপনি গুরুকে কোন ভক্তি দিবেন সেটা হলো সূক্ষ্ম ভক্তি। সূক্ষ্ম ভক্তি দিলেই আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আর আপনি গুরুকে কোন রূপে দেখেন, সেখান থেকে সাধক হালিম বয়তিয়াল চিস্তি নিজামী ওনার লেখা একটি গান আমি করি। এখানেই আমার গানের পালা গানের সমাপ্ত হয়ে যাবে, আর বাড়তি কোনো কথা বললাম না। তারপর দুটি গানের আদেশ। তো আমার শ্রদ্ধেয় সারোর বাবাজিও একটা গানের কথা বলছে, যদি সুযোগ পাই আমি গাবো, আর না হলে তো আর উনি সুযোগ পেলে গানটা করে দিবে। ধন্যবাদ সবাই। কত রং বিরঙ্গে নানান রঙ্গে, কত রং বিরঙ্গে নানান রঙ্গে, অন্তরঙ্গে মিশাছে রে মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে সাই। কত রং বিরঙ্গে নানান রঙ্গে, ও কত রং বিরঙ্গে নানান রঙ্গে, অন্তরঙ্গে মিশাছে রে মুর্শিদ রূপে সাই, সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে সাই।
সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে সাই মুর্শিদাত ধরিয়া উঠায় তারে আছে মনের রূপে সে রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে সাই সাধক হালিম বলে ওই চরণে সাধক এমনি মিশতাছে রে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতাছে রে মুর্শিদ রূপে
হ্যাঁ রাসূলুল্লাহ, অনেক সুন্দর গান হয়েছে, অনেক সুন্দর গান, যথেষ্ট হয়েছে। সাড়ে তিনটে বাজে, 4টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গায়ে দেন। ওই যে আমার বাজানো একটি গানের। আচ্ছা আচ্ছা, তো যে গানটি আমার দাদা ভাইরা শোনার জন্য বলেছেন, এই গানটি মানে এই দুইটা গায়ে, মানে এই দুইটা গাওয়ার সময় পেতাম না, কারণ এই দুইটা গান কম হলো প্রায় 35 মিনিটের উপরে দুইটা গান। হ্যাঁ, মানে যে কোনো দুটাতে একটা গাই। হ্যাঁ, এই যে আহলে বায়তের গানটাই গাই, এটাই। হ্যাঁ, তারপর আমার এই বাজানে যে গানটা, এটা কি পাকপানে মুশকিল কোষা নাকি বিচ্ছেদ কোনটা? আচ্ছা, তাহলে এই দুইটা গান মিল আছে গানের সাথে, তাহলে এই দুইটা গানই আমি রাখি। পাকে পাক পাঞ্জাতন, আহলে বায়াত, সেদিক লক্ষ্য করে আমার এই গানটি। ইমাম হাসানকে বিষ খাওয়ায় শহীদ করা হলো, ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করা হলো। তাই সেদিক লক্ষ্য করে আমার এই গানটি। আমার গানের ভিতরে যে কথাগুলা, একটা কথা যদি কেউ শুনতে ভুল করেন তাহলে পুরো গানটা বুঝতে একটু কষ্ট হবে। তাই প্রতিটা কথা যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি ভালো লাগবে। হায়াত লেখা হাতে বান্দা, মরণ লেখা পায়, যার যেখানে মরণ আছে নিজেই হেঁটে যায়। তাই আমার এই গানটি দয়া করে সকলে হাতে পায়ে ধরে অনুরোধ করব, যদি যাওয়ার প্রয়োজন পড়ে কারো, গানের আগে চলে যাবেন, আর গানটা ধরলে যাবেন না, একটু কষ্ট করে হলো গানটা শুনে। কারো পরিবেশটা ভালো পাইলে আমার গানটা করে আমার মনে থেকে একটা তৃপ্তি আসবে। তাই এই অনুরোধটুকু সকলের কাছে রইল। ধন্যবাদ। ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে আয়না দিয়া আপন শুরু দেখে আপনার, ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন শুরু দেখে আপনার, ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়, ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমামদার আয়া ছিল, দুই ইমামদার আয়া ছিল, আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়,
চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। ওরে দুই ইমাম কয় পিতার ধারে, শুনে না পা কই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। মায়ের বাতুনি এক সরত আছে, যে দেখছে সে পাগল হয়েছে। বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী কুসাতে বলিলেন খুলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়। ওরে কিয়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে, বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায়। তোমার বাতুনি এক সরত আছে, দেখাও নাই কেন আমার কাছে, এই কথা বলিলেন যখন আলী মরতু যায়। ওরে এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়, হরিয়া জানাইলেন মাওলারি দরগায়। এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা পায়, হরিয়া জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হয়েছেন দুইজনা। বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হয়েছেন দুইজনা। এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। মায় বাতিনি রূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে, সেই রূপ ধরল গিয়া আলীর সামনায়। ওরে কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায়। ওরে হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জাগাতে বসলো আলী মরতু যায়। এবার নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া, বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায়। ইমাম ঠিক কইরা কো আমার ধারে, বলো তোমরা আমার কাছে, কেমন কইরা তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। তখন দুই ইমাম কয় পিতার ধারে, শুনে না পা কই আপনারে, রাত্র বেশি হইলে আসে গো নানায়। ওরে রাত্র যখন বেশি হয় নানায় আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। আর পিছে পিছে গেলে পুরা, ওরে পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাধের দুনিয়ায়। যা যেখানে মরণ লেখা যায়, ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনা রে, ওরে রাত্র আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মরতু যায়। ওরে রাত্র আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মরতু যায়। ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। ওরে আগে নবী মুস্তাফায়ে, পিছে চলছে ফাতেমায়ে, গোপনে গোপনে চলছে আলী মরতু যায়। ওরে আগে নবী মুস্তাফায়ে, পিছে চলছে ফাতেমায়ে, গোপনে গোপনে চলছে আলী মরতু যায়। দেখে বাতুনি এক জঙ্গল মাঝে, বাতুনি এক মসজিদ আছে, সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায়। দেখে বাতুনি এক জঙ্গল মাঝে, বাতুনি এক মসজিদ আছে, সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায়। ওরে পিছে পিছে আলী গিয়া দরজা না
কলিজা পাইয়া চতুর্দিকে ঘুরতেছিল আলী মরতু যায় ওরে পিছে পিছে আলী গিয়া চতুর্দিকে তাকাইয়া দুই আঙ্গুলে ভর করিল আলী মরতু যায় ওরে দুই আঙ্গুলে ভর করিল দক্ষিণ দিকে দুই ছিদ্র করলো ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে ডাইনে নবী মুস্তাফায়ে বামে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে ডাইনে নবী মুস্তাফায়ে বামে মা ফাতেমায় উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় আরে জোহরা জোহরা কইয়া হায়দারি হাকালি দিয়া ওরে হায়দারি হাক দিয়া আলী হায়দারি হাক দিয়া আলী মসজিদটা কাপায়ের সাদের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় তবে যার যেখানে মরণ লেখা যায় সাদের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় ওরে যার যেখানে মরণ লেখা যায় ওরে হায়দারি হাকালি দিল মসজিদটা কাঁপিয়া উঠলো আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায় ওরে হায়দারি হাত আলী দিল মসজিদটা কাঁপিয়া উঠলো আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা দেহটায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা দেহটায় এবার মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা এবার মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা মাওলা গো আমার বাতিনি মসজিদের পরে যে দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায় বাতিনি মসজিদের পরে যে দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায় এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায় মাই মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মরতু যায় ওরে মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মরতু যায় ওরে হায় হায় কি করলাম আমি অভিশাপ আপন স্বামী ওরে নিজে
শুনেন শুনেন গো আব্বাই আমি কই আপনায় আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলীরে অভিশাপ ফেরত করে মাওলারি দরগায় আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলীরে অভিশাপ ফেরত করে মাওলারি দরগায় আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া শোনো শোনো পাক মাওলা আমি কই তোমার আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া শোনো শোনো পাক মাওলা আমি কই তোমায় ফাতেমায় না জেনে ভুল করে অভিশাপ দিল আলীরে অভিশাপ ফেরত করে নবী কই তোমায় আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমার তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা নাতি চাও না উম্মত চাও কও তুমি আমার তুমি নাতি চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও এই কথা বলিলেন যখন আপে পাক মাওলায় আমার নবী বলে চাই না নাতি সকল উম্মত তোরাইব দুই নাতির বদলাইল সাদের দুনিয়া গাইয়া শোনো শোনো মা জননী আমি কই তোমার আমার নবীজি সেজদা উঠাইয়া ফাতেমারে লই জিগাইয়া শোনো শোনো মা জননী আমি কই তোমার ওরে শোনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমার তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হতে একটা নিবা ছেলে চাও না উম্মত চাও কও তুমি আমার তুমি ছেলে চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও এই কথা বলিলেন যখন নবী মুস্তাফা ওরে এই কথা শুনে ফাতেমায় চোখের পানি ছাইরা দেয় করিয়া জানাইলেন মাওলারি দরগায় এই কথা শুনে ফাতেমায় চোখের পানি ছাইরা দেয় করিয়া জানাইলেন মাওলারি দরগায় মাওলা গো ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার মতরাইব দুই ছেলের বদলায় চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার মতরাইব দুই ছেলের বদলায় আমার নবী কান্দে উম্মতি কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া টিপুষা কান্দে ভক্ত কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া উমর চাঁদ কান্দে ভক্ত কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া ওরে দেওয়ান খালে ভেবে
সাড়ে ধরেন আরেকটি গান আমার শেষ সময় আমার সারার ফকির বাজানের আদেশ, এটাও পাকে পাক পঞ্জাতন আহলে বায়াত তাদের উপরে নিয়ে আমার এই গানটি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, এত সুন্দর নীরব পরিবেশ দিয়ে আমাকে গানটি করার সুযোগ করে দিয়েছেন। শেষ সময় আরেকটি কষ্ট আপনাদেরকে দিব। একটা কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এই গানটির সময় বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, অষ্টগ্রাম ওনারা যেভাবে গানটাকে সম্মান দিয়ে শোনায় সেটা হলো, এখানে যারা আমরা বসে আছি আমি করজোরে অনুরোধ করে বলবো আমার এই গানটা সকলে দাঁড়িয়ে আপনারা শুনবেন। যারা বসে আছেন অনুরোধ করে বলবো আপনারা দাঁড়িয়ে আমার গানটি শুনবেন, কারণ এই দাঁড়ানোটা হলো পাকে পাক পঞ্জাতনকে মোহাব্বত করা। আমার কুরবান ভাই আশা করি দাঁড়াবেন। এই সময় আমি গানটি পরে বিদায় নেব। সারা রাত্র কথায় ভাষায় ছড়ে ছন্দে আমার অনেক ভুল ত্রুটি আছে, নিজগুলো ক্ষমা করে দেবেন। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে আবার কোথাও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন। ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন। ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন। আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একজন, আল্লাহ নবী মুশকিল কুশা দিনেতে একজন। আরে সেই নামেরই দোহাই দিলে দূরে যায় সমন। ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন। ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, মুশকিল কুশা সামার তুজা জান্নাত মাথা তোন। মুশকিল কুশা সামার তুজা জান্নাত মাথা তোন। ইমাম হাসান হোসেন দুই ভাই বেহেশতে রওশন। ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন। ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, মুশকিল কুশা এমন ধন চিল্লাই না রে মন। মুশকিল কুশা কেমন ধন চিল্লাই না রে মন। আরে যে চিনেছে সে পায়াছে অমূল্য রতন। ভবে আর নাই রে ধন, ও ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন।
ধর্মহীন কাঙ্গালের মনে টিপুষা বাবা এরা কিঞ্চন আরে নিদান কালে পাই যেন টিপুষার দর্শন হবে আর নাই রে ধন ওরে নিদান কালে পাই যেন অমরসার চরণ হবে আর নাই রে ধন হবে আর নাই রে ধন হবে আর নাই রে ধন মুশকিল কুশার নামরাও করিয়া যত হবে আর নাই রে ধন 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 হবে আর নাই রে ধন্যবাদ সবাইকে যাদেরকে কষ্ট